বাগদাদের মাটিতে একজন বাচ্চা, যার বয়স ছিল আপনার মাত্র 13 বছর, মাত্র 13 বছরের বাচ্চা একদিন আপনার বাগদাদের মাটিতে বাজারের আপনার 3 মাথার মোড়ে দাঁড়িয়ে আছে। ও 13 বছরের বাচ্চা অনেকক্ষণ আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আছে জানো, ওই বাজারের 3 মাথার মোড়ে একজন শেঠ সাহেব অনেকটা বাজার করে নেওয়ার পরে ও শেঠ সাহেব আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে আছে। ও বাচ্চা যখন দেখলো শেঠজি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে আছে, 13 বছরের বাচ্চা আস্তে আস্তে আপনার শেঠজির কাছে আসলো আর শেঠ সাহেবকে বলতে লাগলো, বলে চাচা আমি দেখছি অনেকক্ষণ আপনি এই জায়গাতে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকার কারণটা কি একটু বলুন না। ওই শেঠ বলতে লাগলো, বলে বেটা আমি এর জন্যই দাঁড়িয়ে আছি, আজকে আমি অনেকগুলো বাজার করেছি, আমার কাছে অনেক সামানপত্র আছে, কিন্তু আমি এই সামানগুলো নিয়ে যাব কেমন করে, ওই জন্য আমি একটা কুলির জন্য অপেক্ষা করতে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহু আকবার মুসলমান। যেমনই আপনারা বলা ওই 13 বছরের বাচ্চা বলতে লাগলো, বলে চাচা আপনি বাজারে 3 মাথার মোড়ে একটা কুলির জন্য অপেক্ষা করতে আছেন, আর আমি সকাল থেকে এ পর্যন্ত এই বাজারে 3 মাথার মোড়ে আমি শুধুমাত্র একটা কাজের জন্য অপেক্ষা করতে আছি, অতএব আপনার একটা কাজের লোক দরকার আর আমার কাজ দরকার, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনার কাজটা আমি আপনাকে করে দেব। আল্লাহু আকবার মুসলমান। যেমনই আপনারা বলা ওই শেঠ আপনার ছেলের দিকে তাকালো, তার কারণ বয়স খুবই কম, অল্প বয়স 13 বছর। ওই বাচ্চা বলতে লাগলো, বলে চাচা চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করতে হবে না, এই কাজটা আমার কাছে নতুন নয়, বিগত কয়েক মাস ধরে আমি বাজারে কুলির কাজটা করে আসছি, অতএব চিন্তা আপনি করবেন না। শেঠ যখন শুনলো, শেঠ বলতে লাগলো, বলে বেটা যখন তুমি কুলির কাজ করো তাহলে আর কথা বাড়িয়ে লাভ নাই, এই দেখো আমার মালগুলো দেখে নাও, আর আমার মালগুলো দেখার পরে বলো তুমি কত টাকা আমার মালগুলোর জন্য নিবে। ওই বাচ্চা আপনার মালগুলো দেখলো আর মালগুলো আপনার দেখার পরে বলতে আছে, বলে এই মালগুলো আপনাকে আমি 3 পয়সার বিনিময়ে আপনার বাড়িতে আমি পৌঁছে দেব। আল্লাহু আকবার মুসলমান। কন্টাক্ট হয়ে গেল বিরাদার। ওই বাচ্চার মাথাতে আপনার মালগুলো তুলে দেওয়া হলো। 13 বছরের বাচ্চা আপনার মালগুলো নিয়ে চলতে আছে, কিন্তু শেঠ বারবার বলতে লাগলো, বলে বেটা এমনিতেও অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলো। বাচ্চা বলতে লাগলো, বলে চাচা গো আমি সাধ্য মতো তাড়াতাড়ি করে চলতে আছি। আল্লাহু আকবার মুসলমান। শেঠ আপনার পিছনে পিছনে আর মালগুলো মাথায় করে বোঝা নিয়ে আপনার বাচ্চাটা আগে আগে চলতে আছে। হঠাৎ করে ওই বাচ্চা যেন শেঠকে বলতে আছে, বলে চাচা দেরি করবেন না, তাড়াতাড়ি করে আমার মাথা থেকে বোঝাটা নামান। ওই শেঠ আপনার মাথা থেকে বোঝা নামালো। যেমনই আপনার মাথা থেকে বোঝা নামা, ওই শেঠ বলতে লাগলো, কি ব্যাপার তুমি নামাতে বললে আর পারবে না নাকি, আর তুমি নিয়ে যাবে না নাকি? ওই বাচ্চা বলতে লাগলো, বলে চাচা মালগুলো নিয়ে যেতে কষ্ট তো আমার বড্ড হচ্ছে, কিন্তু আমি মালগুলো নিয়ে যাব না বলে নামাতে বললাম না। বলে তাহলে কেন নামাতে বললে, এখন তুমি একটু বিশ্রাম করবে নাকি? বাচ্চা বলতে লাগলো, বলে চাচা গো আমি বিশ্রাম করার জন্য নামাতে বলি নাই। শেঠ বলতে লাগলো, তাহলে কেন নামাতে বললে? ওই বাচ্চা বলতে লাগলো, বলে চাচা আমরা যে মহল্লাটাকে পার করছি এই মহল্লাটা হচ্ছে একটা মুসলিম মহল্লা, আর এই মহল্লাতে একটা ঘর আছে যেই ঘরটাকে মুসলমান আল্লাহর ঘর বলে, মানে এই মহল্লাতে একটা মসজিদ আছে, আর ওই মসজিদে মুয়াজ্জিন আজান দিতে আছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। জানি না আপনার কানে আওয়াজ গিয়েছে কিনা, কিন্তু আমার কানে আওয়াজ গিয়েছে। আমি ওর জন্য বোঝাটা নামাতে বললাম, আপনি একটু দাঁড়িয়ে অপেক্ষা করুন, আপনি এই জায়গাতে একটু বসুন, আমি শুধুমাত্র জোহরের নামাজটা পড়বো, আর জোহরের নামাজ পড়ে আবার মালগুলো নিয়ে চলতে আরম্ভ করব। আল্লাহু আকবার মুসলমান। যেমনই আপনার বলা ওই শেঠ বলতে লাগলো, বলে বেটা তুমি নামাজ পড়বে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না, যদি তুমি নামাজ পড়তে যাও তাহলে অন্য কুলিকে আমি দেখবো, আর অন্য কুলি দিয়ে আমি মালগুলো বাড়িতে নিয়ে চলে যাব। বাচ্চা বলতে লাগলো, বলে চাচা এইরকম করবেন না, এজন্যই কি আমি নামাজই তো পড়তে চাই, জোহরের নামাজ পড়তে বেশিক্ষণ সময় লাগবে না, অতএব আপনি একটু অপেক্ষা করুন না। আল্লাহু আকবার। শেঠ বলতে লাগলো, বলে বেটা আমি তোমার কোনো কথাই শুনবো না, যদি তুমি নামাজ পড়তে যাও তাহলে আমি অন্য কুলিকে ডেকে নেব। আল্লাহু আকবার। বাচ্চা যখন বুঝলো শেঠ কোনো মতে নামাজ পড়ার জন্য টাইম দেবে না, ওই বাচ্চা বলতে লাগলো, বলে চাচা আজকে তোমার জন্য একটা বড় অফার রয়েছে। শেঠ বলতে লাগলো, কি অফার? ওই বাচ্চা বলতে লাগলো, বলে চাচা তোমার মালগুলো বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মাত্র 3 পয়সা কন্টাক্ট হয়েছে, কিন্তু একটা কথা শুনে নাও, যদি তুমি আমাকে আজকে নামাজ জোহরের পড়তে দাও তাহলে 1 পয়সা ছাড় দিয়ে দেব, মাত্র 2 পয়সায় তোমার মালগুলো বাড়িতে পৌঁছে দেব।
সে বাচ্চার কথা শুনে অবাক হয়ে গেছে, তার কারণ বয়স মাত্র 13, কিন্তু বেরাদার চিন্তা ভাবনা কথাবার্তা আলাদা লেভেলের। বলতে আছে, চাচা যদি নামাজ জোহরের পড়তে দাও 1 পয়সা ছাড় 2 পয়সায় মাল বাড়ি যাবে। সেট বড্ড জ্ঞানী ছিল। সেট বলতে আছে, বেটা যাও তুমি জোহরের নামাজ পড়ে নাও, জোহরের নামাজ তুমি পড়ে এসো, আমি অন্য কোনো কুলিও ডাকবো না, আর পয়সা তোমাকে ছাড় লাগবে না, তোমাকে 3 পয়সাই দিব, তুমি নামাজ পড়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা গেল, আর বাচ্চা কি আপনার নামাজ পড়ে চটপট হাজির। তার কারণ জোহরের নামাজ পড়তে কতক্ষণ লাগবে? জোহরের নামাজ কয় রাকাত নামাজ? জি, জোহরের নামাজ কয় রাকাত মুসলমান? নফল 2 রাকাত ধরলে আপনার 12, নফল 2 রাকাত ধরলে আপনার 12। কিন্তু এখন আপনার কিছু মানুষের কাছে 4 দাঁড়িয়ে গেছে, আর শুধু ফরজটা। আল্লাহ জানে এই মশলা এদেরকে কে শিখালো, বলে সুন্নাত পড়লেও হবে না পড়লেও হবে। আল্লাহ জানে আপনার এই মশলা কোন জায়গা থেকে পেলো। শর্টকাট করতে করতে বেরাদার ওই পায়জামার মতো একটা গল্প আছে না, বউ কাটলো, বিবি কাটলো, আপনার আরেক বউ কাটলো, মেজো বউ ছোট বউ, কাটতে কাটতে আপনার পায়জামা হয়ে গেল হাফ প্যান্ট। তো ওই রকম হয়ে গেছে অবস্থা আপনার। মুসলমান শুনুন, যদি সময় নিহাতি না থাকে তাহলে আপনি ফরজটা টাইমে আদায় করে নেন, এর জন্য শরীয়ত আপনাকে ছাড় দিয়েছে। কিন্তু সময় থাকার পরেও যেগুলো সুন্নাতে মুআক্কাদা যদি আপনি আদায় না করেন তাহলে আপনি গুনাহগার, গুনাহগার, গুনহার কাজ করছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। মুসলমান দুনিয়াতে কোনো মৌলবি নাই কি আপনার বলতে পারে কি না সময় থাকার পরেও সুন্নাত পড়ার দরকার নাই। যদি বলে তাহলে বুঝতে হবে আপনার ও মৌলবি বড় ঈমান চোর আছে, তার কারণ সুন্নাতের একটা বড় গুরুত্ব রেখেছেন আল্লাহ তাআলা। সুন্নাত ছাড়া কখনো আপনার দ্বীন পরিপূর্ণতা লাভ করতে পারে না। সুন্নাত ছাড়া কখনো আপনার দ্বীন পরিপূর্ণতা লাভ করতে পারে না। হে মুসলমান, কিন্তু আজ বড্ড আপনার মডার্ন সময় এসেছে বেরাদার, শর্টকাট। আল্লাহু আকবার, যাক ও ঝামেলা আপনাদের ফেলতে চাই না। বাচ্চা আপনার গেল নামাজ পড়তে, আল্লাহু আকবার, নামাজ পড়ে তাড়াতাড়ি করে আসলো, তার কারণ ও বাচ্চা নামাজ পড়ছিল আল্লাহর জন্য। হে বেরাদার, জোহরের নামাজ বেশিক্ষণ সময় লাগবে না, জোহরের নামাজ আল্লাহু আকবার চট করে পড়ে চলে এসেছে। সেট বলতে আছে, বেটা নামাজ হয়ে গেল? বলে হ্যাঁ। বলে নামাজ হয়ে গেল তোমার, কোনো মুসল্লি তো মসজিদ থেকে বের হয়নি। বাচ্চা বলতে লাগলো, চাচা আসলে আমি সুন্নাত নফল কিছুই পড়িনি, শুধুমাত্র ফরজটা পড়লাম, তার কারণ আমার একটু সময় লাগবে পড়তে, আপনি দাঁড়িয়ে থাকবেন আর তুমি দাঁড়িয়ে থাকবে, এটাও আমাকে খারাপ লাগছে, যার জন্য শুধু ফরজটা আদায় করলাম, বাকি নামাজগুলো আমি বাড়িতে গিয়ে আদায় করে নেব। অতএব চলো বোঝটা একটু মাথায় উঠিয়ে দাও। আল্লাহু আকবার। সেটের মনে একটা কৌতূহল জাগলো। সেট বলতে আছে, বলে বেটা মাল তো নিয়ে যাবে, বোঝা তো তোমার মাথায় দেব, কিন্তু একটা প্রশ্নের জবাব দিবে? বলে বলো। আল্লাহু আকবার। সেট বলতে আছে, বেটা যদি আজকে সত্যি সত্যি নামাজ পড়ার কারণে 1 পয়সা যদি আমি কেটে নিতাম তাহলে 2 পয়সা থাকতো? বলে হ্যাঁ। বলে 2 পয়সা নিয়ে বাড়ি যেতে হতো? বলে হ্যাঁ। যখন 2 পয়সা নিয়ে বাড়িতে যেতে তোমার মা তোমাকে যখন জিজ্ঞাসা করতো, বলে বেটা আজকে পয়সা কম কেন, তখন তুমি তোমার মাকে কি জবাবটা দিতে? আল্লাহু আকবার। মুসলমান শুনুন, বাচ্চা জবাব কি দিয়েছিল, যে জবাব আল্লাহু আকবার আজকে চিন্তা ভাবনা করার বিষয় আছে। এ বাচ্চা বলতে আছে, চাচা আল্লাহর ইজ্জতের কসম করে বলি, সারা দিন মাস্তুরি করার পরে, সারা দিন কাম কাজ করার পরে যখন আমি বাড়িতে যাই, আর বাড়িতে যাওয়ার পরে যখন আম্মি জানের সামনে দাঁড়াই, তো আমার আম্মা জান আমাকে বলে না, বলে বেটা আজকে কয় টাকা ইনকাম হয়েছে দাও, বলে বেটা আজকে রোজগার কত হয়েছে বলো। সেট বলতে আছে, বলে বেটা তাহলে তোমার মা তোমাকে কি বলে? তো 13 বছরের বাচ্চা বলতে আছে, চাচা জান যখন সারা দিন কাজ করার পরে আমি বাড়িতে যাই, তো আম্মি জান আমাকে দাঁড় করিয়ে দেওয়ার পরে আম্মি জান আমাকে বলে, বলে বেটা বল আজকে জোহরের নামাজ কোথায় পড়েছিস বল। আম্মি জান আমাকে বলে, বলে বেটা বল আজকে আসরের নামাজ পড়েছিস নাকি বল। মা বলে, বলে বেটা বল আজকে মাগরিবের নামাজ আদায় করেছিস কিনা বল। বাচ্চা বলতে আছে, বলে চাচা বাড়িতে যাওয়ার পরে আমার আম্মি জান আমার কাছ থেকে টাকার হিসাব নাই না, আমার মা প্রত্যেক দিন আমার কাছ থেকে নামাজের হিসাবকে বুঝে নেয়। আল্লাহু আকবার। বেরাদার গোটা কালিকাপুর, ফকিরপাড়া, চামাপাড়া, আটরশিয়া, রামনগর যা আছে আপনার
গোটা এলাকা যদি আপনি সার্ভে করেন, আমার তো সন্দেহ হয়তো এক একটা হাজারে বের হতে পারে, তবে 999টা মা বাদ চলে যাবে যে মা আপনার নিজের ছেলেকে দাঁড় করিয়ে প্রত্যেক দিনের নামাজের হিসাব বুঝে নেয়। এরকম মা খুঁজে পাওয়া মুশকিল ব্যাপার। কিন্তু বাচ্চা বলছে, চাচা আমার মা আমার কাছ থেকে টাকার হিসাব জীবনে কোনোদিন এ পর্যন্ত নেয়নি, আমার মা আমার কাছ থেকে নামাজের হিসাব বুঝে না। আচ্ছা সেট বলে, বেটা চল এক কাজ কর, বোঝটা আমারই মাথাতে তুলে দে, তুই আমার সাথে আয় বাড়ি পর্যন্ত, আমি তোকে 3 পয়সা দিব, তুই বাড়ি চলে যাবি। আল্লাহু আকবার। বাচ্চা বলতে আছে, চাচা আপনি কেমন করে ভাবলেন আমি মুসলমানের বাচ্চা পরিশ্রম না করে পারিশ্রমিক নেব? আপনি কেমন করে ভাবলেন? চলবে না। অতএব যদি মাল উঠান, যদি আপনার মাল বাড়ি পর্যন্ত পৌঁছায় তবে 3 পয়সা আমার, আর যদি আপনি মাল নিয়ে যান তাহলে আপনি নিয়ে যান, একটা পয়সাও আমি আপনার থেকে নেব না। আল্লাহু আকবার। সেট বড্ড অবাক হয়ে গেছে। সেট থমকে গিয়ে বলছে, বেটা আর একটা কথা তোকে জিজ্ঞাসা করব। বলে জিজ্ঞাসা করো। বলে ইরাকের কোন মাদ্রাসায় পড়িস? তার কারণ বাচ্চার বাড়ি ইরাকে ছিল। ইরাকের কোন মাদ্রাসায় পড়িস? ইরাকের কোন স্কুলে পড়িস? বাচ্চা বলতে আছে, চাচা আমার মা গরিব, আব্বাজান ইন্তেকাল করেছেন, আমি একজন এতিম, আমার মায়ের কাছে এত পয়সা নাই কি আমাকে পড়াবে, যার জন্য শুধুমাত্র আল্লাহু আকবার 2 বেলা পেটপূর্ণ খাবার খাওয়ার জন্য আমাকে কাজ করতে হয়। অতএব ইরাকের কোন মাদ্রাসায় আমি পড়ি না, ইরাকের কোন স্কুলে পড়ি না। আল্লাহু আকবার। শেঠ বলতে লাগলো, বেটা ইরাকের কোন মাদ্রাসায় যখন পড়িস না তো শরীয়তের এত মশলা তুই শিখলি কোথায়? শরীয়তের এত জ্ঞান তোর ভিতরে আসলো কেমন করে? বাচ্চা বলতে আছে, বলে চাচা তবে এটাও শোনো, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, যখন সারা দিন কাজ করার পরে আমি বাড়িতে যাই তো আম্মি জান আমার কাছ থেকে প্রথমে নামাজের হিসাব বুঝে নাই, আর যখন নামাজের হিসাব কমপ্লিট হয়ে যায় এরপরে যখন এশার নামাজটা আদায় করি, এশার নামাজের পরে আমার পাড়ার বাচ্চারা তো ঘুমিয়ে যায়, কিন্তু প্রত্যেক দিন এশার নামাজের পরে শরীয়তের ক্লাস আমার মায়ের দরবারে আমার আরম্ভ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাচ্চা বলতে আছে, প্রত্যেকদিন শরীয়ত यानी ये दिन আমাকে আমার মা শিখায়। কে শিখায়? মা শিখায়। আল্লাহু আকবার। মুসলমান এরকম মা আপনি খুঁজে বের করতে পারবেন না কি যে মা প্রত্যেকদিন বাচ্চাকে বসিয়ে দিন শিখায়। তার কারণ শিখাবে কেমন করে? এজন্যই কি আজকে মায়েরাও দিন থেকে অনেকটা দূরে সরে গিয়েছে। হে বিরাদার, অতএব মা আজকে জোর করে বলতে পারে না নামাজ পড়, এই কারণে তার কারণ মা আজকে নামাজ থেকে অনেক দূরে হয়ে গেছে। আজ মা জোর করে আপনার বাচ্চাকে বলতে পারে না বস কোরআন পড়, তার কারণ মা নিজেই অনেকটা দূর হয়ে গেছে কোরআন থেকে। আল্লাহু আকবার। মুসলমান যখন আপনার মুসলমান আস্তে আস্তে নামাজ এবং কোরআন থেকে দূর হবে, আর মুসলমান যত নামাজ এবং কোরআন থেকে দূরে সরবে মুসলমানের উপরে তত আপনার বিপদ ঘনিয়ে আসবে। মুসলমান নামাজ এবং কোরআন যত দূরে করবে মুসলমান তত বিপদের সম্মুখীন হবে। নামাজ এবং কোরআনকে যত দূরে রাখবে মুসলমান, আল্লাহু আকবার বিরাদার, মুসলমানের নাতিজা আপনার তত বাড়বে। অতএব বিরাদার, যদি দুনিয়া এবং আখিরাত কবরে সব জায়গাতে পরিত্রাণ আপনি পেতে চান তাহলে নামাজকে আপনাকে কাছে নিতে হবে, নামাজি আপনাকে হতে হবে, প্রতিনিয়ত আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহু আকবার বিরাদার, যে কোরআনকে বলা হয়েছে ইয়াসিন আল কোরআনুল হাকিম, মানে বিজ্ঞানময় গ্রন্থ হচ্ছে পবিত্র আল কোরআন। হে মুসলমান, এই পবিত্র কোরআন আপনাকে শিখতে হবে, এই পবিত্র কোরআন আপনাকে পড়তে হবে, এই পবিত্র কোরআন তেলাওয়াতের আদি আপনাকে হতে হবে। হে বিরাদার, যদি আপনি প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করেন আপনার দিল থেকে ময়লাটা দূর হবে, আর যখন দিল থেকে ময়লাটা দূর হবে আপনার রুহানি পাওয়ার বাড়বে, আর যখন আপনার রুহানি পাওয়ার বাড়বে আপনি আল্লাহর মারিফাতকে জানতে সক্ষম হবেন। আল্লাহু আকবার বিরাদার, আল্লাহর নৈকট্য অর্জন করবেন, আর যখন আল্লাহর নৈকট্য অর্জন করে নেবেন, হে মুসলমান শুনুন, আল্লাহর সাহায্য আপনার জন্য রেডি রয়েছে। অতএব দুনিয়াতে এমন কোন তাকত নাই কি আপনাকে পরাজিত করতে পারে, দুনিয়াতে এমন কোন তাকত নাই কি আপনাকে মিটিয়ে দিতে পারে, দুনিয়াতে এমন কোন তাকত নাই কি আপনাকে নিস্তেনাবুদ করতে পারে। হে বিরাদার, যার সাহায্যকারী আল্লাহ হয়ে যায় পৃথিবীতে এমন কোন শক্তি নাই কি সে কওমকে নিস্তেনাবুদ করতে পারে। হে বিরাদার, কিন্তু বড় আফসোস যে হাতিয়ারগুলো আপনাকে বাঁচিয়ে রাখবে, যে হাতিয়ারগুলো আপনাকে জিন্দা রাখবে
যে হাতিয়ার গুলো আল্লাহু আকবার, হে মুসলমান বুক ফুলিয়ে করছি আজ কণ্ঠে আপনাকে কথা বলাবে, আজ ও হাতিয়ার থেকে অনেকটা দূরে আপনি, হাতিয়ার হাত ছাড়া আপনার। হে বিরাদার, এ বাচ্চা তাই বলতে লাগলো, বলে চাচা যদি কাজ করেন তবে পয়সা নেব, যদি না কাজ করেন তাহলে পয়সা নেব না। আল্লাহু আকবার। বিরাদার, এ শেঠ আপনার বাধ্য হয়ে বাচ্চার মাথাতে মাল উঠিয়ে দিয়েছে। যে শেঠ এর আগে পর্যন্ত বলছিল তাড়াতাড়ি করে চল, এখন এ শেঠ বলতে আছে বলে বেটা একটু আস্তে আস্তে চলো। আল্লাহু আকবার। বাড়ি পর্যন্ত পৌঁছেছে বিরাদার, যেমনই আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়া, বাচ্চার মাথা থেকে মাল নামালো। শেঠ আপনার দৌড়িয়ে গিয়ে বিবির কাছে গেল, বিবিকে বলতে আছে বলে বিবি তাড়াতাড়ি করে 3 পয়সা দাও। বলে কেন এত তাড়াতাড়ি কেন? বলে আর বলবে না, তার কারণ যত পয়সা নিয়ে গিয়েছিলাম বাজার করতে শেষ হয়ে গিয়েছে, দরজাতে কুলি দাঁড়িয়ে আছে, অতএব 3 পয়সা দাও, কুলিকে দিতে হবে। বিবি বলতে লাগলো স্বামী গো, কুলি তো দাঁড়িয়ে আছে, এত তাড়াহুড়ো কিসের? যেমনই বলা, শেঠ বলতে লাগলো বলে বিবি যা বললে আর বলিস না, আরে দুনিয়াতে অনেক কুলি দেখেছি, এ পর্যন্ত অনেক কুলিকে আমি কাজ করিয়েছি, কিন্তু আজ লাইফে প্রথমবার একটা কুলি হওয়ার পরেও যে সময় মতো 5 ওয়াক্তের নামাজ আদায় করে। শেঠ বলতে লাগলো বিবি এটা আর 5টা কুলির মতো নয়, এ বাচ্চা আলাদা। যখন সব ঘটনা শুনলো তো বিবি বলতে আছে পাগল মানুষ, এত ইমানদার দিনদার পরেশগার বাচ্চাকে কেউ দরজাতে রাখে? আরে আল্লাহওয়ালা বাচ্চা যদি বাড়িতে প্রবেশ করে তো আল্লাহ তাআলার রহমত নজুল হয়। যাও ওকে ডাকো, আজকে দুপুরে তাকে পেট পূর্ণ খাবার খাওয়াবো। শেঠ বেরিয়ে আসলো, আর শেঠ বেরিয়ে আসার পরে এ বাচ্চাকে বলতে আছে বেটা তুমি বাড়িতে এসো, চলো মুখ হাত ধুবে, একটু বসো, আর মুখ হাত ধোয়ার পরে তুমি আজকে দুপুরে খাবার খাবে, তারপরে তুমি বাড়িতে যাবে। যেমনই আপনার বলা, ওই বাচ্চা বলতে লাগলো বলে চাচা মাফ করবেন আপনি, আমি খাবার খেতে পারবো না। শেঠ চিন্তা করতে লাগলো হয়তো ভয় করছে বাচ্চা খাইয়ে দাইয়ে তার টাকা কেটে নেব, তাই শেঠ উত্তর দিতে আছে বলে বেটা চিন্তা করবে না, চিন্তার কোনো কারণ নাই, তোমাকে আমি শখ করে পেট পূর্ণ খাবার খাওয়াবো, এর বিনিময়ে তোমার কাছ থেকে আমি টাকা কাটবো না, তোমার সঙ্গে 3 পয়সা কন্টাক্ট হয়েছে, আমি তোমাকে 3 পয়সাই দেবো, চলো আজকে দুপুরের খাবারটা তুমি খাবে। বাচ্চা যখন কথাগুলো শুনলো, বাচ্চা বলতে লাগলো বলে চাচা আসলে আমি টাকার চিন্তাতে না বলি নাই, অন্য কোনো কারণে আমি না বলি নাই। বলে তাহলে কিসের জন্য তুমি না বলেছো? ওই বাচ্চা বলতে লাগলো বলে চাচা আমি এর জন্যই না বললাম, তার কারণ আমার আল্লাহ পাক বলেছেন যখন তোমরা রোজা রাখবে ওই রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করবে। ওই বাচ্চা বলতে লাগলো বলে চাচা আজকে আমি রোজা রেখেছি, অতএব দুপুরে আমি আপনার বাড়িতে খাবার খেতে পারবো না। শেঠ বড্ড অবাক হলো, বলতে আছে বলে বেটা আজকে কেন রোজা রেখেছো? এজন্যই কি এটা তো রমজান মাস নয়, এই সময়তে রোজা কারণটা বুঝলাম না। বাচ্চা বলতে লাগলো বলে চাচা আমার মা শিখিয়েছেন, হাদিস পাকে আছে যে ব্যক্তি যত নফল রোজা রাখে ওই ব্যক্তির রুহানি তাকত তত বেড়ে যায়, তাই তো আমার মা এবং আমি মাঝে মধ্যে আমরা নফল রোজা রাখি, আর তাই তো আজকে আমি রোজা রেখেছি। শেঠ চিন্তা করতে লাগলো বলে আল্লাহ গো, একটা 13 বছরের বাচ্চা আজকে রোজা রেখে ও কুলির কাজ করে চলে যায়। শেঠ বলতে লাগলো বলে আল্লাহ গো তুমি অনেকটা সুখ আমাকে দিয়েছো, কিন্তু আমি তোমার কাজ করতে পারি না। সেটা আপনার চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আপন বিবির কাছে গেল, বিবিকে বলতে আছে বলে বিবি দেরি করিস না, তাড়াতাড়ি করে 3 পয়সা দিয়ে দে, এ কুলিয়ে বাচ্চা একটু আলাদা, আজকে দেখলাম একবারে বড্ড আলাদা। শেঠ বলতে লাগলো বলে বিবি এ বাচ্চার অন্য 5টা বাচ্চার মতো নয়, যে বাচ্চা 5 ওয়াক্তের সময় মতো নামাজ আদায় করে, আবার রুহানি তাকত বাড়ানোর জন্য সে নফল রোজার মাধ্যমে দিন কাটায়। বিবি আপনার 3 পয়সা দিল, আর 3 পয়সা দেওয়ার পরে বিবি বলতে লাগলো বলে স্বামী গো একটু যাও ওই বাচ্চাকে বলবে বলে বেটা আজকে রোজা রাখার কারণে তুমি তো খেতে পারলে না, কিন্তু একটা কাজ করো না, আজকে ইফতারের দাওয়াতটা তুমি আমাদের বাড়িতে নাও না। আল্লাহুস সামাদ বেরাদার, ওই সেট আপনার বেরিয়ে আসলো, বাচ্চাকে 3 পয়সা দিল, দেওয়ার পরে বলতে লাগলো বলে বেটা আজকে রোজা রেখেছো, দুপুরে তুমি খাবে না, কিন্তু যদি আজকে ইফতারটা আমাদের বাড়িতে করতে তাহলে আমরাও বড় খুশি হয়ে যেতাম। ওই বাচ্চা বলতে লাগলো বলে চাচা গো আমার নবী বলেছেন এটাই, দাওয়াত করলে কবুল করতে হয়, তাই তো আপনার দাওয়াতটা আমি কবুল করলাম, জান দেন 3 পয়সা দিয়ে দেন, আমি মাকে পয়সাটা দিয়ে আজকে আপনার
বাড়িতে আমি ইফতারের জন্য আসবো। ওই বাচ্চা আপনার 3 পয়সা নিল, আস্তে আস্তে আপনার মায়ের কাছে পৌঁছালো, মাকে 3 পয়সা বুঝিয়ে দিল। মাকে বলতে লাগলো, আম্মি জান আজকে ইফতারের জন্য দাওয়াত করেছে, আমি দাওয়াতটা কবুল করেছি। মা বলতে লাগলো, বলে বেটা যাও আজকে তার বাড়িতে দাওয়াত করবে। ওই বাচ্চা আসলো বেরাদার, বাচ্চা আসার পরে সেটের বাড়িতে ইফতার করলো। ইফতার করার পরে আপনার মাগরিবের নামাজ আদায় করলো। যখন আপনার মাগরিবের নামাজটা আদায় হলো, ও শেঠ সাহেবের বিবি আসলো, বলতে আছে, বলে বেটা আজ তুমি দাওয়াত কবুল করে আমার বাড়িতে ইফতার করেছো, বড্ড খুশি হয়েছি। তবে বাবু আরো খুশি হয়ে যেতাম যদি আজকের রাতটা তুমি আমার বাড়িতে কাটাতে, তাহলে আমি আরো খুশি হয়ে যেতাম। বাচ্চা বলতে লাগলো, বলে মা চিন্তা করো না, আজকে আশাটাও তোমার পূর্ণ করে দেব। আল্লাহু আকবার। বাচ্চা থেকে গেল। এবার এশার নামাজটা হয়ে গেল। এশার নামাজের পরে যেন আপনার মেহমান খানাতে খাওয়া দাওয়া হলো। এবার মেহমান খানাতে আপনার বাচ্চা, আল্লাহু আকবার, ওই বাচ্চা মেহমান খানায়, আর সেটা আপনার কি করলো, অন্য একটা থালাতে খাবার সাজালো। আর অন্য একটা থালাতে খাবার সাজানোর পরে যেন আপনার আপন মেয়ের ঘরে গেল। আপন মেয়ের ঘরে যাওয়ার পরে যেমনই আপনার মেয়েকে ডাক দিয়েছে, আল্লাহু আকবার বেরাদার, লেখা হয়েছে কিতাবে ওই সেটের আপনার একটাই মাত্র মেয়ে ছিল, যে মেয়েটা চলতে পারতো না, যে মেয়েটা আপনার নেংড়ি লুলি ছিল বেরাদার। ওই মেয়েটা আপনার যেমনই বাপের ডাকটা শুনলো, ওই মেয়েটা কেঁদে কেঁদে বলতে লাগলো, বলে আব্বা গো আমি আপাহিজ বলে এত অবহেলা, তার কারণ এতক্ষণে তোমার আমার কথা মনে পড়লো। সেট বলতে লাগলো, বলে মা এইরকম ভাববে না, আসলে এমন একটা মেহমান এসেছে আমাদের বাড়িতে, বড় আল্লাহওয়ালা মেহমান, আর ওই মেহমানের সেবা যত্ন করতে একটু সময় লেগে গেল। যখন সব ঘটনা খুলে বললো, ওই সেটের মেয়েটা বলতে লাগলো, আব্বা গো আজকে যখন আমার খাওয়া হয়ে যাবে এক কাজ করো, আমাকে সাহারা দিবে, আমি একবার ওই আল্লাহওয়ালা মেহমানটাকে এক নজর দেখবো। আল্লাহু আকবার। সেটা আপনার খাইয়ে দিল। খাওয়ানোর পরে নিজের মেয়েকে আপনার সাহারা দিয়ে মেহমান খানাতে নিয়ে আসলো। আর মেহমান খানাতে আসার পরে ওই মেয়েটা আপনার ওই বাচ্চাটার জিয়ারত করলো, মানে ওই বাচ্চাটাকে দেখলো। আর দেখার পরে আপনার সেট করলো কি বাবু, তার মেয়েটাকে নিজের ঘরে রাখলো। আর নিজের ঘরে রাখার পরে আপনার আপন বিবির ঘরে গেল। আল্লাহু আকবার। মুসলমান, যখন নিশিরাত্রি হয়েছে, সেটের দরজাতে একটা খটখট করে আওয়াজ আসলো। সেটা আপনার দরজাটা খুললো। যেমনই আপনার দরজাটা খোলা, সেট দেখতে আছে জানো, তার দরজাতে অন্য কেউ দাঁড়িয়ে নাই, বরং তার মেয়েটাই দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার। মুসলমান, যেমনই আপনার মেয়েটাকে দাঁড়ানো অবস্থায় দেখলো, সেট বড্ড অবাক হয়ে গেল। হতবাক হয়ে জিজ্ঞাসা করতে লাগলো, বলে মা সাহারা ছাড়া তুমি বিছানায় বসতে পারতে না, সাহারা ছাড়া তুমি চলতে পারতে না, কিন্তু তুমি কেমন করে আমার দরজা পর্যন্ত আসলে? ওই মেয়েটা বলতে লাগলো, বলে আব্বা যখন থেকে আমি ওই আল্লাহওয়ালা বাচ্চাটার জিয়ারত করে আসলাম, আসার পরে আমি অবাক হয়ে গেলাম, যেন আমার হাত কাজ করতে লাগলো, আমার পা কাজ করতে লাগলো, আস্তে আস্তে আমার হাত পা এমন সুন্দর হয়ে গেল, এখন মনে হচ্ছে জানো আমাকে জীবনে কোনো অসুখই ছিল না। যেমনই আপনার শোনা, ওই শেঠ বলতে লাগলো, বলে বিবি আর ঘুমাস না, উঠে যা, চল চল আজকে আমরা ঘুমাবো না, আজকে সারা রাত ধরে আমরা ওই আল্লাহওয়ালা ছোট্ট বাচ্চাটার জিয়ারত করব। আল্লাহু সামাদ বেরাদার। এবার শেঠ আপনার সাথে তার বিবিকে নিল এবং তার মেয়েটাকে নিল। আর বিবিকে আর মেয়েটাকে নামার পরে যেমনই আপনার মেহমান খানাতে আসা, শেঠ মেহমান খানাতে এসে দেখলো জানো মেহমান খানাতে সব জিনিস ঠিক আছে, শুধুমাত্র নাই তো আপনার ওই মেহমানটা নাই। শেঠ চিন্তায় পড়ে গেল, এ মেহমান গেল কোথায়, এ বাচ্চা গেল কোথায়? আল্লাহু আকবার। সেট চিন্তা করতে করতে ঘরে এদিক ওদিক দেখছে বাবু, তো দেখলো বালিশের কাছে একটা ছোট্ট চিরকুট লেখা, ছোট্ট কাগজে আপনার লেখা আছে। সেট দৌড়িয়ে গিয়ে কাগজটা উঠালো আর কাগজটা উঠিয়ে পড়তে লাগলো। এদিকে পড়ে যায়, এদিকে পড়ছে আর এদিকে সেটের চোখ দিয়ে জল ঝরছে। মেয়ে জিজ্ঞাসা করছে, আব্বা কি লেখা আছে? উত্তর নাই। বিবি জিজ্ঞাসা করছে, কি লেখা আছে? উত্তর নাই। শুধু কাগজের দিকে তাকিয়ে আল্লাহু আকবার, ওই সেট আপনার কান্না করে যায়। মুসলমান, এই কাগজে লেখা কি ছিল আর তার সাথে আপনার এ বাচ্চা এ মেহমান গেল কোথায়? আল্লাহু আকবার। দুটোই উত্তর দেব বেরাদার, তবে আপনার একবার থেমে গিয়েছেন, এবার থামবেন না বাবু। মাত্র 10-20,000 দুজন ব্যক্তি দিবেন, উত্তর দুটোই দেব। কাগজে লেখা কি ছিল? এমন কি লেখা যেটা পড়া মাত্রই শেঠ কান্না করতে আরম্ভ করেছিল, আর মেহমান গিয়েছিল কোথায়? এ দুটোই ইনশাআল্লাহ শোনাবো। ভাই আমার, দুইজন বাবু আমার, দুইজন কোন ভাই কোন বন্ধু আমার কোন আব্বা জান আমার, 10 মাত্র 20,000 টাকা এই ঈদগাহের জন্য
জন্য একটু দিবেন বাবু। নাম বলে দিলেও হবে, বে নামে দিলেও চলবে। একটু নিয়ে আসবেন বাবু, মাত্র দুজন, 10 10 20,000। হ্যাঁ গো, এই এলাকার মানুষ তো বড় দানি, আপনার দেনেওয়ালা। দান এই এলাকায় প্রচুর হয়, এটা আমি জানি। হ্যাঁ, ফকিরপাড়া, চাওয়াপাড়া, পাঠানপাড়া ওই এলাকার চাইতে এই এলাকায় দান সব সময় আপনার বেশি হয়, এটা আমি জানি, খুব ভালোভাবে জানি। কিন্তু আপনারা এত পিছিয়ে কেন আর আসছেন না কেন, এটা বুঝতে পারছি না বাবু। একটু এগিয়ে আসুন। দুজন ব্যক্তি মাত্র 10 10 20,000 ঈদগাহের জন্য বলেছে বাবু, একটু আসেন। নাই, যদি খুব ভারী মনে হচ্ছে 10 10, তো বাবু 5,000 5,000 করে নিয়ে আসেন, কিন্তু দেরি করিয়েন না। 5,000 5,000 করে ঈদগাহের জন্য একটু নিয়ে আসুন, হাতটাকে একটু লম্বা করুন। 5,000 5,000 করে 4 5 20, আপনার 4 জন হলে হয়ে যাবে। আসেন না ভাই, 4 জন ব্যক্তিও নাই, 4 5,000 করে নাই। আল্লাহু আকবার। কালেকশন হয়েছে নাকি আমার আগে? হয়েছে কালেকশন? হ্যাঁ, এত তো দেরি হওয়ার কথা নয়। 5,000 খুব কম, আপনাদের জন্য অঙ্ক খুব কম। একটু আসেন, এগিয়ে আসেন। 5,000 করে মাত্র 4টা চেয়েছি, দিবেন। একটা বলবে ইনশাল্লাহ লেখা কি ছিল কাগজে। হ্যাঁ, আচ্ছা কবির, আচ্ছা কত? 5,000 5,000। আচ্ছা যাক, নাম বলে নেবে নামে না, কিন্তু নাম না বললে কি হবে, নাম তো আমার এখানে আছেই। আচ্ছা, বে নামে আপনার 5,000, মাশাআল্লাহ একটা হলো। আর 3 জন বাবু একটু আসেন, আসেন এরকম করে চটপট উঠে আসেন। দিবেন যখন নিয়াত রেখেছেন, দেরি কেন করছেন? আর 3 জন উঠে আসেন, তাহলে 4টা হয়ে যাবে। 5,000 5,000 করে বলেছে বাবু মাত্র। আসেন। নাই, এটা একটা বলতে পারেন খুব কষ্টকর দিক আমাদের জন্য, বক্তাদের জন্য। তার কারণ একই সঙ্গে 2 রকম কাজ করতে হয়, আর এতে খুব অসুবিধাও হয়, কিন্তু উপায় নাই বাবু। পশ্চিমবঙ্গের মাটিতে এমন কোন জালসা হয় না যে জালসাতে আপনার কালেকশন হয় না। তার কারণ জালসা গুলোই হচ্ছে আপনার কিছুর না কিছুর উন্নতি কল্পে। কোনটা মসজিদের উন্নতি কল্পে, কোনটা মাদ্রাসার উন্নতি কল্পে, কোনটা কবরস্থানের উন্নতি কল্পে, কোনটা ঈদগাহার উন্নতি কল্পে, সবই উন্নতি কল্পে। অতএব মৌলভী সাহেবদেরকে আপনার কাউকে না কাউকে আপনার চাইতেই হয়। কিন্তু এই চাওয়া যে কত কষ্টকর দিক বাবু, মানে বলে বুঝাতে পারছি না আপনাদেরকে আমি। আপনারা কষ্ট দিন না বাবু, একটু এগিয়ে আসেন। দিবেন নিয়াত রেখেছেন, বসে আছেন। 5,000 করতে বলেছি মাত্র। 5,000 করে এত যদি সময় লাগে তাহলে কেমন করে হবে? এই সাহেব দিলেন? আমি তো ভাবছি উঠে আসলেন মনে হয় বেগমপুর থেকে দেওয়ার জন্য। আচ্ছা, 5-8 করার জন্য আপনার জায়গা পেলেন এইদিকে। হ্যাঁ, আমি ভাবলাম, খুশি হলাম, কেমন হয় এই লোকটা বহুদিনের মানে খুব কাছের লোক আমার। হ্যাঁ, এই হুগলিতে আপনার থাকতো মাশাআল্লাহ, ওই এলাকায় আমি জালসায় খুব যাই মাশাআল্লাহ। তো আমি ভাবলাম উঠে আসলাম মনে হয় দিবে 5,000, তো বলে 5-8 করতে এসছে, দিয়ে দিয়েছেন না মাশাআল্লাহ। জি, মাশাআল্লাহ। আনারুল ভাই 5,000। দেখেন অনেকক্ষণ পর আরেকটা হলো, মানে 4টা বলেছিলাম, 2টা হলো, আর 2টা বাকি আছে। বলেন, আর 2 জন চট করে বলেন। আর 2 জন একটু উঠে আসুন, 5,000 করে 2 জন। নাই, এতগুলো মানুষ আল্লাহর বান্দা বসে আছেন বাবু। ঈদগাহ যেখানে বছরে 2 বার এসে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মাথা ঠুকবেন, নামাজ পড়বেন, সাজদা
মাথা ঠুকবেন। এই জায়গার খুব প্রয়োজন আছে, আপনার খুব দরকার। আর তাই এই বিষয়কে মাথায় রেখেই ঈদগাহ কমিটি বড় পরিশ্রম করে এই জালসার আয়োজন করেছেন ওনারা। উচিত আপনাদের ওনাদের পাশে দাঁড়ানো। ওদের মনোবল যদি আপনারা ভেঙে দেন তাহলে কিন্তু এটা ঠিক হবে না। আগামীতে যারা ইয়ং ব্যাচ আছে, নওজওয়ান, তারা কিন্তু অনেক দূর হয়ে যাবে এসব জায়গা থেকে। নাম ধরে কেমন করে? আচ্ছা বলেন। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা কবিরুল ভাই আর 5000, 5000 কবিরুল ভাই, তিনটা হলো বাবজি। সোনারদি চাচা আমার চলে যাচ্ছেন, কিছুই দিয়ে যাবেন না আপনি? এখন পরিচিত মানুষ দিয়ে দিয়েছেন, 10,000 দিয়ে দিয়েছে বাবজি আমার। যাক আলহামদুলিল্লাহ, দিয়েছেন, যথেষ্ট দিয়েছেন 10,000। চেষ্টা করলে আর 5,000 পারতো দিতে, তো হয়তো পরে দিবেন, আপনার নিয়াত রেখেছেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন দেওয়ার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর যদি কেউ আপনি থাকেন দিতে বাকি, একটু চট করে নিয়ে আসেন। তার কারণ বেশিক্ষণ থাকবো না স্টেজার, তার কারণ নামতে হবে, যেতে হবে, আরাম করতে হবে, আবার কালকে ছুটতে হবে। প্রত্যেক দিনের কাজ আপনার একদিনের কাজ নয়। অতএব আর যারা বাকি আছেন একটু নিয়ে আসেন। তিনটা হয়েছে 5,000 আর একটা বলেন 5,000। তবে আপনার বলবো বাচ্চা গিয়েছিল কোথায় আর কাগজে লেখা আছিল কি? ইনশাআল্লাহ দুটোই বলবো। পরেজগার মুত্তাকিন বাচ্চা, মুসলমান বাচ্চা আমাদেরও আছে, আমাদেরও প্রত্যেকের বাড়িতে আপনার বাচ্চা আছে। কিন্তু ও বাচ্চা কেমন ছিল যে রোজা রেখে কুলির কাজও করত, আবার টাইম মতো আল্লাহকে রাজি করার জন্য 5 ওয়াক্তের নামাজও আদায় করত। মুসলমান এ বাচ্চা শেখ সাহেবের বাড়ি থেকে গেল কোথায়? মুসলমান ওটা শোনাবো, লেখা ছিল কি কাগজে ওটাও শোনাবো। হে বিরাদার, ইনশাআল্লাহুল আজিজ প্রাণ ভরে আপনাদের জন্য দোয়াও করব। আসুন বাবু, তিনটা হয়েছে আর একজন একটু 5,000 বলেন। আমি জানি আগে কালেকশন হয়েছে, দিয়েছেন অনেকেই, তবে বাকি এখনো অনেকে আছেন বাকি। তো যারা বাকি আছেন একটু বাবু দিয়ে একটা অংশগ্রহণ করেন, কেউ খালি যাবেন না। যাক আর একজন 5,000 দেন, বাদ বাকি আপনাদের যতটা মন 1,000, 2,000, 3,000 যা পারবেন দিবেন। তবে আর একজন মাত্র 5,000 দেন, ব্যাস। আর একজন কেউ 5,000 দেন, মাশাআল্লাহ, খুশি হব, দোয়া করব। আর একজন কেউ নাই? ফারুক সাহেব আর কেউ নাই? মাশাআল্লাহ, মানে দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। মেরাজদা, আচ্ছা এখন মেরাজদা কে আছেন চিনতে তো আমি পারছি না। যাক আচ্ছা বলেন সাহেব, মানে এটাও কমিটির ছেলেদের দিক থেকে আপনার 5,000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা মেরাজ সাহেব 5,000, মেরাজ সাহেব দিয়েছেন 5,000, নারায়ে তাকবীর। আচ্ছা মেরাজ সাহেব 5,000 দিলেন, আলহামদুলিল্লাহ। আমি আগে বলেছি বাবু আর আপনাদেরকে বলবো না কি 5 দেন 10 দেন, তবে 1,000, 2,000 যতটুকু পারবেন দিয়ে আপনার একটু অংশগ্রহণ করেন, দিয়ে একটু অংশ নেন, যতটুকু আপনার সামর্থ্যে কুলাবে একটু দেন। কিন্তু একটাই অনুরোধ, কেউ না দিয়ে উঠে চলে যাবেন না, সবাই একটু অংশ নেন। ইনশাআল্লাহুল আজিজ এই কাজ থেমে থাকবে না, আটকাবে না, ইনশাআল্লাহ এই কাজটা আপনার উদ্ধার হয়ে যাবে। অতএব আসুন বাবু, আর যারা এখনো দেননি বাকি আছেন আপনার সাধ্যমতো একটু দিয়ে অংশগ্রহণ করেন। নাই অনেকে বাকি আছেন আমি জানি, এবার আমি বলিনি কি 5 দিন 10 দিন, ঠিক অনুরূপ আপনারাও দেরি করবেন না। হ্যাঁ, কোন জওয়ান ছেলে উঠে আসলো না দেখলাম। হ্যাঁ মাশাআল্লাহ, একটু উঠে আসেন কেউ। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাকের মহাগ্রন্থ পবিত্র আল কোরআন কারীম হতে
যে আয়াতে মুকদ্দাসা আজ আমি তেলাওয়াত করেছিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চিন্তা ভয় দুঃখ কিছুই নাই, না এই জগতে না পরজগতে। বাস শর্ত হচ্ছে একটাই, কি আপনাকে পাক্কা মুমিন হয়ে যেতে হবে। আর এই বিষয়কে মাথায় রেখে আমি আপনার আগে বেড়েছিলাম কি মুমিন হওয়ার জন্য যেগুলো আপনার প্রয়োজন, মুমিনের যে সিফাত, মুমিনের যে গুণ, মুমিনের যে খাসলত, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। মুমিনের সিফাত হলো 30টি, তার মধ্যে আপনার দুটির উপরে আমি আলোচনা করতেছিলাম। হে মুসলমান, এ বাচ্চা আপনার আল্লাহু আকবার লিখে দিয়ে ঘর থেকে চলে গিয়েছিল, শেড পড়তে আছে। হে মুসলমান, শেড আপনার পড়তে পড়তে হঠাৎ করে আপনার উল্টে পড়লো, ওর জ্ঞান হারালো। বিবিতে এবং মেয়েতে তার চোখে মুখে পানি দিল। শের যখন জ্ঞানে আসলো, আল্লাহু আকবার, শের বলতে আছে বলে বিবি আজ তুইও তওবা কর। মেয়েকে বলতে আছে মা আজ তুমি ওয়াদা করো, আর আমিও আজ থেকে তওবা করছি, এ ওয়াদা করছি যে আজকের পর থেকে আমরা এক ওয়াক্ত নামাজ কাজা করব না। সেটা আপনার ওয়াদা করতে আছে বিরাদার। কেন? আল্লাহু আকবার, এজন্যই কি ওই কাগজটাতে লেখা ছিল এটাই। ও বাচ্চা লিখেছে বলে চাচা যেই দিন থেকে নামাজ পড়ি ওই দিনের পর থেকে আজ পর্যন্ত একটা ওয়াক্তের নামাজ কাজা নাই। অতএব 5 ওয়াক্তের নামাজ তো পড়ি। প্রত্যেক দিন রাত্রি জেগে আমি এবং আমার মা, আমরা 2 মা ছেলেতে প্রত্যেক দিন রাত্রি জেগে ঘুমকে ত্যাগ করে দিয়ে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্টি করার জন্য আমরা তাহাজ্জুদের নামাজও আদায় করি। বাচ্চা লিখেছে বলে চাচা আজকে ইচ্ছা ছিল কি আপনার ঘরে তাহাজ্জুদের নামাজ আদায় করব, কিন্তু মনটা মানলো না, নিজেকে মানাতে পারলাম না, তাই ঘর থেকে বার হলাম, দেখলাম আপনারা ঘুমাচ্ছেন, তাই আপনাদেরকে না উঠিয়ে আমি এটা লিখে চললাম আজকে মায়ের কাছে। তার কারণ মায়ের সাথে আমাকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার। আন্দাজ করুন বিরাদার, একটু ভাবুন বাচ্চা কেমন ছিল যে 5 ওয়াক্তের নামাজও আদায় করত, তার সাথে আপনার রুহানি তাকত বাড়ানোর জন্য মাশাআল্লাহ মাঝে মধ্যে আপনার রোজাও রাখতো, এবং তার সাথে এ বাচ্চা 13 বছর বয়স হতে আল্লাহু আকবার রাতের ঘুমকে ত্যাগ করে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, হে মুসলমান, এ বাচ্চা আপনার তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আদায় করত। বিরাদার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন বে নামে একটা এসেছে 20,000, নারায়ে তাকবীর। বে নামে 20,000 টাকার দাতা। জানি আছে গো, কিন্তু দেরি কেন হচ্ছে এটাই বুঝতে পারছি না। মানে কি ভেবে এখনো দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন কিসের জন্য, এটাই বুঝতে পারছি না বাবু। এরকম 20,000 দেওয়ার মতো অনেক ব্যক্তি এখানে আছে, আমি জানি। হ্যাঁ, যাক, আমি বলেছি আর বলবো না আপনাকে 20 দেন, 50 দেন, 30 দেন, তবে আমি বলেছি শুধুমাত্র আপনার সাধ্য মতো দিয়ে আপনি একটু অংশগ্রহণ করে নেন, ব্যাস এতটুকুই আবদার আপনাদের কাছে। আর কে কে বাকি আছেন আমি তো জানি না, যেহেতু কালেকশন আমার আগে হয়েছে, অনেকে দিয়েছেন, সেহেতু কে কে বাকি আছেন আমি জানি না বাবু। তো যারা এখনো দেননি, একবারে মাহফিল শেষের দিকে বাবু, আর দেরি না করে অপেক্ষা না করে একটু এগিয়ে আসুন, আপনার সাধ্য মতো দানটা একটু দেন। যদি আজকে না থাকে নগদ, আপনি লিখান, ইনশাআল্লাহুল আজিজ আপনি কাল পরশু, 1 সপ্তাহ পর, 1 মাস পর আপনি সময় নিয়ে আপনি দিবেন, আপত্তির কিছু নাই। 6 মাস, সুবহানাল্লাহ, কমিটি বড় স্ট্রং, এবং কমিটির পক্ষ থেকে এলান কি আপনি 6 মাস পর দেন, তাতেও আপত্তি নাই। মানে একটা লম্বা সুযোগ, আপনার লম্বা টাইম। অতএব বাবু আসুন একটু, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন। আল্লাহ তাআলার দেওয়া এ দৌলত যদি আপনি আল্লাহর রাস্তাতেই ব্যয় না করবেন, তাহলে করবেন কোথায়? হে মুসলমান, দুনিয়াতে আর যা করছেন এগুলোর বদলা আপনি পাবেন না, কিন্তু আল্লাহর রাস্তায় যেগুলো ব্যয় করে যাবেন এর বদলা আপনি কবর হাসর পর্যন্ত পাবেন। অতএব বেশি বেশি করে চেষ্টা করুন আল্লাহর রাস্তাতে আপনার ব্যয় করা, আল্লাহর রাস্তাতে আপনার খরচা করা। অতএব মুসলমান থেমে না থেকে এগিয়ে আসুন। হয়তো এই মাহফিল
আগামী বছর কারো ভাগ্যে জুটতে পারে, কারো ভাগ্যে জুটতে নাও পারে। তার কারণ বাবু, আমরা সবাই জানি মওতের কোনো গ্যারান্টি নাই। কখনকার মওত হবে এটা আমরা কেউ জানি না, বলতে পারি না। অতএব মরতে একদিন হবে, এটার উপরে আমরা বিশ্বাস রাখি। অতএব এই মাহফিল আগামীতে কার ভাগ্যে জুটবে, কার ভাগ্যে জুটবে না, এটা আমরা কেউ বলতে পারবো না। অতএব আজ সুযোগ হয়েছে, এই সুযোগ হাতছাড়া না করে একটু আসুন, অংশ নেন।